আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে চাবি বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ ভিডিও। তো এখানে হচ্ছে আমরা আলোচনা করব যে চাবি বি ইউনিটের আইকিউ কোথা থেকে আসে। বলতে পারো এটা আবার কি? তো কোথা থেকে আসে আজকে আমি হচ্ছে তোমাদেরকে একটা সিক্রেট ফাঁস করব। যেটা হচ্ছে তোমরা যদি এখন যে সময়টা আছে এই সময়টা যদি ওই টপিকগুলো বা ওইখান থেকে যদি তুমি সলভ করতে পারো, তাহলে মিনিমাম 10 মার্ক তুমি হুবহু কমন পাবে, 10 থেকে 12 মার্ক। ঠিক আছে, তার আগে কিছু বিষয় তোমাদেরকে বলে নিই। তো তোমরা তো জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে তোমার জিকে, তারপর আইকিউ, এগুলো মিলিয়ে হচ্ছে তোমার 25 মার্ক। তো এখানে একজাক্টলি আইকিউ কত হবে, 5 মার্ক, 10 মার্ক, 12 মার্ক, এই বিষয়টা কিন্তু বলা নাই। আর হচ্ছে ম্যাথ মার্ক আলাদাভাবে 5 মার্ক, সেটা হচ্ছে বলে দেওয়া আছে। তো এটা নিয়ে অলরেডি গাইডলাইন দেওয়া আছে। তো পাশাপাশি হচ্ছে যেই ইউনিট নিয়ে যেই ম্যাথগুলো এখন পর্যন্ত আপলোড করা হয়েছে ওইগুলো তুমি যদি করো তাহলেই তোমার বি ইউনিটটা কভার হয়ে যাবে, মোটামুটি একই স্ট্যান্ডার্ডের থাকে। 5 মার্ক, তো সেটা নিয়ে খুব একটা প্যারা হবে না। বাট আইকিউ যেহেতু অনেকগুলো থাকে, তো এটা নিয়ে তোমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে। পাশাপাশি যেহেতু আইকিউ একটা মার্ক ক্যারি করতেছে এবং এটা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে একটা ইনফ্লুয়েন্সিয়ার টপিক, তো এটা হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো দেখে থাকবে যে আইকিউ থেকে বিগত সময়ে বা অ্যানালাইসিস করে দেখবে যে আইকিউ থেকে বিগত সময়ে যে তোমার ডিরেকশন থেকে আসছে, সম্পর্ক যেটা রিলেশন, ব্লাড রিলেশন, এখান থেকে আসছে, ক্লোক রিজনিং থেকে এসেছে, মানে সময় যেগুলো বের করতে, তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল, একটু ম্যাথমেটিক্যাল টাইপ থেকে এসেছে। তারপরে তোমার যদি দেখো তোমরা হচ্ছে দেখবে যে স্থানাঙ্ক মান বের করতে হবে এরকম টাইপে আসছে। তারপর হচ্ছে বিভিন্ন তোমার বক্স দেয়া ছিল, ঠিক আছে, ত্রিভুজ বা এগুলো হচ্ছে ম্যাচিং টাইপের আসছে। তারপর হচ্ছে অ্যানালজি থেকে এসেছে, এগুলো কিন্তু আসছে। এখন এগুলো আসলে মানে কোথা থেকে আসে এটা হচ্ছে একটা বিরাট কোশ্চেন। সো আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা তো হচ্ছে আহ তোমাদের হাতে তো খুব একটা সময় নেই, পাশাপাশি হচ্ছে আগেও খুব একটা প্রিপারেশন নেওয়া নাই। তো এইখানে তোমার যদি প্রিপারেশনটা একটু কনস্ট্রাকটিভ হয় তাহলে হচ্ছে তুমি কিন্তু ভালো করবে। তুমি হচ্ছে আজকেই আহ, তোমার হচ্ছে ওই বিসিএস এর লাস্ট 5 বছরের যে আইকিউ কোশ্চেনগুলো আসছে, এখানে কিন্তু খুব কঠিন কিছু নামে বলে দেয়, এখানে কিন্তু খুব কঠিন ম্যাথ না, কঠিন আইকিউ না। লাস্ট 5 বছরে বিসিএস এর রিটেনে যে আইকিউ গুলো আসছে, ওইখানে রিটেন বলতে কিন্তু এমসিকিউ, বিসিএস এর রিটেনে আইকিউটা তোমার এমসিকিউ আকারে আসে। এটা হচ্ছে তোমরা জানো না, বাট আমি যেহেতু আমার মোটামুটি এই লাইনে অনেক অ্যানালাইসিস করা আছে, তো সেই ক্ষেত্রে আমি জানি। এবং তোমরা যেটা করবা আর কি, বিগত 5 বছরের আইকিউ যে কোশ্চেনটা আসছে ওটা সলভ করে ফেলবে। এর চাইতে বেশি যদি করতে পারো তাহলে তোমার ব্যাপার। বিলিভ মি, তুমি এইখান থেকে হচ্ছে মিনিমাম 8 থেকে 10টা হুবহু কমন পাবে। এবং হুবহু যদিও না হয়, জাস্ট তোমার হচ্ছে 5-এর জায়গায় 10 দিল, 10-এর জায়গায় 20 দিল, ওটা তো তোমার সমস্যা নেই, তাই না? তো এটা কিন্তু তুমি করতে পারো। এখন বলতে পারো যে এখন তুমি বই পাবা, কোনো তোমার হাতে বিসিএস এর বই নেই, তার মানে কি আমি রিটার্নের বই কিনবো? তো এটাও হচ্ছে তোমার টেনশনের কিছু নাই। আমার কিন্তু চ্যানেলে এগুলো মোটামুটি যদিও এটা বিসিএস এর স্টুডেন্টদের জন্য করা হয়েছিল, এখানে কিন্তু মোটামুটি 5 বছরের ম্যাথ, 5-6 বছরের মনে হয় আপলোড করা আছে এই চ্যানেলে, না থাকলে একটু চেক করো, আমি আপলোড করে দেব। আর হচ্ছে বিগত 5 বছরের যে পিডিএফ যদি লাগে, তা আমার কাছে হচ্ছে আছে। তোমরা হচ্ছে ওই চ্যানেলে একটু কমেন্টে জানো, পাশাপাশি হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে একটু জয়েন হয়ে যাও। তাহলে আমি ওইখানে তোমাদের কমেন্টসের ভিত্তিতে যদি দেখি যে তোমরা অনেকে আছো ইচ্ছুক, তাহলে হচ্ছে আমি ওইখানে তোমাদের ওই পিডিএফটা দিয়ে দেবো। বিগত 5-6 বছরের যে কোশ্চেনগুলো আছে আইকিউ এর সমাধান সহ আমি তোমাদের করে শেয়ার করে দেবো। তো আমার যদি একটু শেয়ার করে দিলে তোমাদের হেল্প হয় তাহলে এটা আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমরা করার কমেন্টটা হচ্ছে একটু জানাও যে তোমাদের এটা আসলে লাগবে কি না। যদি লাগে
তুমি হচ্ছে কমেন্ট করো, তুমি হচ্ছে লিঙ্কে দেওয়া, ডিসক্রিপশনে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওইখানে জয়েন হয়ে নিও। এটা হচ্ছে তোমাদের জন্য, মানে এই বিষয়গুলো আসলে কেউ বলে না, বাট ব্যাপার হচ্ছে কি, আহ, না বলারও কারণ আছে। কারণ হচ্ছে সবাই কিন্তু এত দিকে হচ্ছে মানে আইডিয়া নাই, মানে হচ্ছে বিসিএস এর কে যাবে তোমার এই কোশ্চেনের কোথা থেকে আসছে এটা অ্যানালাইসিস করতে। তা আমি হচ্ছে একসময় প্রিপারেশন নিছি, যার কারণে হচ্ছে আমার এগুলা মানে কোথা থেকে কোন টপিক থেকে ম্যাথ আসে সেটা আমার জানা আছে। যেমন এই বি ইউনিট বলো, ইউনিট বলো, এই ম্যাথগুলো কোথা থেকে আসে, এই ম্যাথগুলো একটাও ইউনিক ম্যাথ না। ইউনিক ম্যাথ বলতে হচ্ছে একটা নতুন কোনো ম্যাথ, এটা কোনো না কোনো পরীক্ষায় আসছে, সেটা জবে পরীক্ষা হোক বা এটা কোথাও না কোথাও আসছে। ঠিক আছে, সো আমি জানি যে এগুলো কোথা থেকে আসছে। তো তোমরা হচ্ছে এটা আজকে থেকে একটু প্রিপারেশন নাও। আর আমার মনে হয় আমি যেই মেসেজটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে ক্লিয়ার। তো তুমি হচ্ছে লাস্ট 5 বছরের এর বেশি হলে ভালো বিসিএস এর আইকিউ গুলো সলভ করে ফেলো। ইনশাল্লাহ এখানে তোমার তো স্কিল বাড়বে, পাশাপাশি হচ্ছে তোমার যেই ম্যাথ বা যেই আইকিউতে যেই মার্কটা দরকার সেটাও তোমার হয়ে যাবে। সো ইউনিটের শিক্ষার্থীদের জন্য আজকে মনে হয় এটা সবচাইতে বড় কন্টেন্ট। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।